আসসালামু আলাইকুম প্রিয় কলিজা টুকরা ভাই বোনেরা, একদম ভিডিওটা উড়ে ধরে করে শেয়ার শেয়ার না করলে কিন্তু জানাবো এটা মুশকিল। কারণ ডিলেট কি ডিলেট, এছাড়াও বন্ধুরা অনেকই আমাদের মহিলা মহিলা যেগুলো আছে মহিলাগুলো বেশি ডিলেট, 130% ছেলে ডিলেট, আবার মহিলা আমাদের 77% ডিলেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মহিলা দেখেন এদিকে। হ্যাঁ, আর আপনারাকে দেখাচ্ছি আরো কিছু মামা, শিক্ষক মামা প্লাস বিওরও। তো একটু কিছু বলবেন মামা জান, একটু বলেন এখানে পরিস্থিতিটা বলেন। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পর বেশ কিছু নাম কেটে গেছে। এই যে নাম ডিলিট হলো সেটা নিয়ে গ্রামের লোকজন, শহরের লোকজন যেখানেই নাম কেটেছে তারা সকলে ভীত সন্ত্রস্ত, সকলে একটা প্যানিক সিচুয়েশন মধ্যে দিয়ে যাচ্ছে যে আমাদের নামগুলো কেটে গেল, তাহলে কি হবে, সামনে ভোট, তাছাড়া আমরা ডিভোটার হয়ে যাবো নাকি, তাহলে আমাদের দেশ ছেড়ে যেতে হবে নাকি, আমাদের কি হবে আখেরে। আমরা তো ভারতীয়, আমরা জন্মসূত্রে ভারতীয়, আমরা কর্মসূত্রে ভারতীয়, আমরা সর্বতভাবে যখন ভারতীয়, তবে আমরা এই বিপদের সম্মুখীন কেন আজকে? আমরা ভোট দিয়ে এসেছি, আমরা 2002 ভোট দিয়েছি, তার আগেও ভোট দিয়েছি। 2002 এসআইআর আমাদের নাম ছিল, আজ 2026 এসে আমাকে ভোটার প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে, কাউরি কিছু হয়তো নামের মিসম্যাচ আছে, আর কোনো রকম হয়তো একাডেমিক বা আর ডকুমেন্টস কিছু হয়তো একটু ভুল আছে, বাবার সূত্রেই হোক আর মায়ের সূত্রেই হোক, লিঙ্কের সূত্রেই হোক, তবে আমাদের যে সর্বোপরি আমরা ভারতীয় সেই জায়গাটা কেন আজকে শেষ হয়ে যাচ্ছে? আমরা কেন ভোটার থেকে ডিভোটার হয়ে যাচ্ছি? এই যে একটা ব্যাপার, সেটা নিয়ে এখানে একটা আলোচনা সভা ছিল। আমি বললাম, অনেক কিছুই বলেছি সেই ব্যাপারগুলোতে। আমরা এখন বিপদের সম্মুখীন, আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে আমাদের পেপারস গুলো সমস্ত কিছু রেডি করতে হবে। আর এই পেপারস গুলো আমরা তখন আমাদের ট্রাইব্যুনাল সিস্টেম আমাদের করে দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে গিয়ে আমাদেরকে এখন তার প্রমাণ দিয়ে আমাদের নামটা যাতে যে উঠে, সেই ব্যাপারটা নিয়ে এখানে সকলকে বলা হলো। আর সেটার ক্ষেত্রে আমি যতদূর পারবো মানুষকে একটু সহযোগিতা করব, কারণ গ্রামের সাধারণ মানুষ সেভাবে হয়তো বা শিক্ষিত নয়, তারা তো তারাকে যেতে হবে কাউরি কাছে, গিয়ে জেনে বুঝে তাদেরকে খরচপাতিও কিছু করতে না হয়। কারণ আমরা কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকি, মানুষ বিপদে পড়লে হয়তো কিছু টাকা পয়সা নানান রকম ভাবে আমরা হয়তো কিছু করে নিই, যাতে সেই জিনিসটা না হয়। আর আমি আর অনুরোধ করবো সকলকে, এটা রাজনৈতিক ভাবেও যাতে যে সকলে এই সাধারণ মানুষগুলোর পাশে থেকে তাদেরকে যাতে বিপদ মুক্ত করা যায়, তাদের নাম যাতে ভোটার লিস্টে উঠানো যায়, সেটার জন্য আমি বলবো, এটাই বলার। আমার মামা মামা জান বললো। তো এবার চলে যাবো আমার দাদুর কাছে, জেলা পরিষদ। হ্যাঁ, একদম আমার জেলা পরিষদ দাদু ভাইয়ের কাছে। তো দাদু বলেন এখানে একটু কি সমস্যা আমাদের এখানে। অনেক ভোটাধিকার, ভোটারদের নাম কেটে গেছে, তাই আজকে সবকে নিয়ে এখানে আলোচনা, কি করে তাদের ভোটাধিকার উঠানো যায়, তার কি চেষ্টায় উঠানো যায়, তার প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা হলো। যাদের বিভিন্ন কাগজপত্র লাগবে তারাকে বলা হলো সেই কাগজপত্রগুলো জেরক্স করে রাখেন, ও একদিন উকিল নিয়ে এসে বসে অ্যাপ্লিকেশন ড্রাফট করে আপনার অ্যাপ্লিকেশনে সই করে সেটা ট্রাইব্যুনাল কোর্টে জমা দিতে হবে। এটাই আলোচনা, টেনশন করা কিছু নাই। ভোটাধিকারের নাম উঠবে, এটা কোনো ভুল নাই, তবে আগে আর পিছিয়ে। তো আপনারা বুঝতে পারলেন, টেনশন করার কিছু নাই। আমার রাজনীতি দলের সব আছে বড় আধিকারিকরা, কোনো টেনশন করার কিছু নেই, আপনারা টেনশন করবেন না। হ্যাঁ, তো এই যে দর্শককে পূর্বপুরুষের দাদুর 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 যার মানে শেষ নাই, তাদেরই ভোট দিলে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো বলেন আপনার ছেলের ভোট কেটেছে, আপনার ভোট কাটেনি না, বুঝতে পারছেন? ছেলের ভোট নেই, বাবার ভোট আছে। হ্যাঁ, তো মানুষকে প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো দাদু একটু বলেন কি ভাই, বলেন কি ব্যাপার, লোককে কি সান্ত্বনা দিলেন, কি হলো বলেন। এই যে এসআইআরে প্রচুর পরিমাণে মানুষের নাম বাদ চলে গেছে, সেই মানুষগুলো অত্যন্ত আতঙ্কিত, এবং সে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এবং পরবর্তীতে কি পদক্ষেপ হবে সেই পদক্ষেপটা সুনির্দিষ্ট ভাবে ভালোভাবে যেন সঠিক গাইডলাইনটা আমরা দিতে পারি, সেই জন্য মানুষগুলোকে আমরা ডেকেছিলাম, ডেকে ওদের সাথে আলোচনা করলাম, ওদের আমরা সান্ত্বনা দিলাম, এবং পরবর্তীতে আমরা উকিল ধরে এটা কাজ করবো না অনলাইনে যাবো সেটা ওদের কাছে বললাম। এই মানুষগুলোর পাশে আমরা আগেও ছিলাম, এখনো আছি। তো আমাদের গ্রামে আমাদের রাজনৈতিক দলের সবাই হাতে হাত রেখে একসাথে কাজগুলো করবে। ডিলেট হয়েছে তো টেনশন করার কিছু নাই বন্ধুরা, যে যেখানে থাকো না কেন, পূর্বপুরুষেরও ডকুমেন্টস আছে, তো ডিলেট হয়েছে কোনো ব্যাপার নাই। ডিলেট অবশ্যই সরকার কেউ বাধ্য করতে হবে উঠানোর জন্য, কেন যে আমাদের যেহেতু ডকুমেন্টস আছে, যতই খেলুক, খেলে কোনো চেষ্টা লাভ নাই। তো
কিছু বলেন একটু, আমার পাবলিক বলে বলেন। আমার বাবার 8টা ছেলে, আমার বাবার 8টা ছেলে, আমরা 5টা ঠিক আছি, আর 3টা কি করে ওদের নাম কেটে যায়? হয়তো কাটলে 8টারই কেটে যেত, কিন্তু 3টার কিভাবে কেটে যায়? আমার বাবার তো 8টা ছেলে, নামের হয়তো ডিফেক্ট হতে পারে, না হওয়ার কোনো কারণ নাই। অক্ষরের ডিফেক্ট হতে পারে, সেটা আমি বলছি না যে আমার নামের কোনো ডিফেক্ট হবে, হতে পারে ডিফেক্ট, অক্ষরের ডিফেক্ট হতে পারে, কিন্তু আমরা 5 ভাই ঠিক আছি, আমার বোন ঠিক নাই, একটা ভাই ঠিক নাই, তাদের নাম্বারটা কি করে নামটা কেটে গেল? তো বুঝতে পারছেন, 8 ভাইয়ের মধ্যে 5 ভাইরা আছে, 3 ভাই নাই। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন বন্ধুরা, আর পুরো করে শেয়ার করেন। হ্যাঁ বলেন, আপনার নামটা আছে? না, আমার নাম নাই। আপনার নাম নাই? না, তো এখানে কি আলোচনা হলো দিদি ভাই? আমি ছিলাম না, কি আলোচনা হলো? হ্যাঁ, তো বুঝতে পারছেন, লোক অসংখ্য আতঙ্কতে আছে। তো আতঙ্ক করার কিছু নাই, টেনশন করার কিছু নাই, নাম ডিলিট হয়েছে, উঠে যাবে নাম। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে একদম পুরো করে পাশে থাকবা।